কাজ আছে, যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে তাইলে নামাজের অর্ধেক সোয়াব শয়তানে পায়। আর যদি ওই কাজটা ওই নামাজি ব্যক্তি না করে তাহলে নামাজের অর্ধেক সোয়াব কোনোদিন শয়তান পায় না। এই নামাজের মধ্যে মসজিদে কি কাজ করলে নামাজের অর্ধেক সোয়াবের ভাগ শয়তানকে দিতে হয়, এই একটা প্রশ্ন আমার রইল। এই পুতুল দেওয়ান, আপনি একটা জবাব আমার করবেন। এই আদম যদি সন্তান জন্ম দেয় তার স্ত্রীর গর্ভে, ওই সন্তান শেষ স্বামী পিতা হিসাবে দাবি করতে পারবে না যদি একটা কাজ না করে। কি কাজ না করলে ওই সন্তান কখনো ওই স্বামীর হয় না, যেই পিতা হিসাবে দাবি করে কে শয়তান হইল তার পিতা হয়ে যায়। হ্যাঁ, সে আর তখন তার স্বামীর সন্তান থাকে না। এখন একটা কথাই আছে, খাইলয় তাজেলে মুডা তাজ হয় ফজলে। কষ্ট মষ্ট করে না আপনারা, ফলাফান হয় আমার। অনেকেই দেখবেন ওই বাপ আর মায় পোলারে বকে, এইটা এমন শয়তান হইছে কথা শুনে না। কিরে জন্ম দিলি তুই আর দুইজনে মিল্লা, তো পোলা ধাক্কাই আমার কাছে দিয়া যাস কেন? আছে না নাই? আছে না? আছে। তাই কি এমন কাম করলে ওই সন্তান আদমের থাকে না, ওইটা শয়তানের সন্তান হয়ে যায়? এই একটা জিজ্ঞাসা। আমি এক নম্বরে আপনাকে বলতে চাই, আপনি যে কথাটা আজকে এখানে যারা আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনি যে মিছা কথা কোন, আপনার কামি যে মিছা কথা, এটাই সত্য। আমি আমার কাছে এটা কি, আমি সত্যটা প্রকাশ করতে চাই মানুষের কাছে। বেগানা নারী দেখলে কখনো সেই শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারে না। হ্যাঁ, একটা কাজ আছে। আদম শয়তান, তো আমারে দিলেন শয়তান। আমার প্রতিপক্ষ গায়িকা, সারা বাংলার সুপরিচিত মুখ, সে গাইবে আদম। তো এখন শয়তান আর আদম পালা হইল দুইটা। তো আদম পুরুষ না মহিলা? কথা কন না কেন? আদম পুরুষ আর শয়তান শয়তান মহিলা। শয়তান মহিলা। হ্যাঁ, দেখ আমার পোলাপান নাতি নাতকুর সব হেনায় পড়ছে। খারাপও কই নাই, কারণ শয়তান এমন এক ব্যক্তি, যদিও পুরুষ, সন্তান পয়দা করতে শয়তানের কোনো মহিলার দরকার লাগে না, হয় না। কারণ শয়তানের পিছ দিয়ে একটা লেজ আছে, যখন মনে করে যে আমার 2-250 ফুলাফানের দরকার, মার্গ চিনেননি? এই মার্গ দিয়া লেজটারে ঢুকাই দেয় আর ঝাটকা একটা টান মারে, বুর বরে ফুলাফান গালি পড়তে পারে। কথা সত্য। যার জন্য যার সন্তান পয়দা করতে কোনো মহিলার দরকার হয় না, হ্যার মহিলাই কি আর হ্যাঁ পুরুষই কি, দোনোটাই হ্যাঁ নিজে। তবে
আবিধানিক অর্থে শয়তান হলো পুরুষ আর আদমও পুরুষ। শয়তানের মা আছে, শয়তানের বাবা আছে, শয়তানের ধর্ম আছে, শয়তানের বংশ আছে, সব কিছু শয়তানের আছে। তবে এখানে অনেকেই মনে করতেছেন যে আজকে শাহ আলম সরকারি একলা শয়তান আর আমরা সব ফেরেশতা। কি এরকম মনে হয় না আপনার কাছে? ঠেকে না? যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন হেগলিও শয়তান। কেন? আপনাদের জন্য পুতুল হইল বেগানা নারী। বেগানা নারীর দিকে চাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তাই না জায়েজ কাম যারা করে তারা শয়তানের কাম করে। এটা এলাম আমি করুন, আমি শয়তান, এটা এলাম আমি করুম। বুঝলেন? বেগানা নারীর দিকে চাইয়া থাকুম, বেগানা নারী লইয়া হইয়া থাকুম, আমারে কে কি কয়? খালি একবার একটা জাতা খাইছিলাম, হ্যাঁ, এখন আর যে জাতা দিছিল হ্যাঁ আর নাই, যার জন্য আমার ভয়ও নাই। ওই যে এক বেটা বউ লইয়া যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো বেটায় ধরছে ডাইনাত, আমি ধরছি গিয়া বাবাত। বেটি চাইয়া দেহে ডাইনও স্বামী বায়ও স্বামী। আমি কই আমার বউ, আর বেটায় কয় বেটার বউ। সামনে পড়ছিল হরজত আলী, বেটায় তো বিচার দিয়া বইছে, হুজুর আমার বউ এই বেটা লইয়া জায়গা। হরজত আলী আবার ঠিকই বুঝছে যে দুইটার মধ্যে একটা শয়তান। তো হরজত আলী বেটারে কয়, বউ তুমি পাইবা, বিচার যখন আমার কাছে দিছ, এই যে বদনার নাল নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা, তাইলে বউ তোমার। বেটায় কয়, হুজুর বউ আপনি রেখা দেন, আমার দরকার নাই, কারণ আমি বদনার নাল দিয়া ঢুকবারও পারম না, বাইরেইতেও পারম না। আমারে জিগায় কিরে, ও তো বাদ হয়ে গেছে, ওখানে তোর আর আমার মধ্যে হইল কথাবার্তা। তুই যদি বদনার নাল দিয়া ঢোকার পারস আর মুখ দিয়া বাইরেবার পারস, তাইলে বউ তোরে দিয়া দেবো, নাইলে বউ আমি রেখা দেব। আমি কই, হুজুর কয়বার ঢুকুমার বাইর মুখ কয়বার? যেই ঢুকছিলাম বেডির লোভে, এই যে দুই আড্ডা নাক আর নাল মুখ আর নাল জাতা দিয়া ধরছিল, জীবন আমার যায় যায়। কোন রকম ছুট্টা মুট্টা আইছিলাম। আমারে কে জাতা দিছিল একবার? আলী, হযরত আলী। হযরত আলী। হ্যাঁ, তো আর হনে নাই, আছে না এই আর হনে নাই। আমার ভয় কাইটা গেছে, হনে যারে লইয়া তারে লইয়া হইয়া থাকো। হ্যাঁ, একটা গান গাইয়া লই, তারপরে আরো বহুত খবর আছে। বুঝলেন? বহুত খবর আছে। এই যে দেখেন, এই পুতুল দেওয়ানের চেহারার লগে হাতের কিন্তু মিল নাই। দেখবেন চেহারার কালার একরকম, হাতের কালার একরকম। এই যে কালার দুই রকম করাইছে কেডায়? আমি। আমি বাসাতে বাইরে অনের আগে পরামর্শ দিছি, একটু মাইকা মুখে বাইরে, তোর সুন্দর দেখা যাইব। কিন্তু হাতের মধ্যে যে মাখবো সেই বুদ্ধি আর দেই নাই। বুঝলেন নি? এগুলি হইল সব আমি করাই, সব আমি করাই। আমারে আবার এই ডিওটি আল্লাহ আমারে দিছে। বুঝলেন? কারণ মুসলমানের মধ্যে 313 জন নবী, 2,24,000 পয়গাম্বর। বুঝলেন? এরা সব মানুষরে জান্নাতের দিকে টাইনাল নিতে চায়, আর আমি একলা শয়তান নবুয়তি পাইছি জাহান্নামে। বুঝলেন? আমি একলা টাইনা লয়ে যাই কই? জাহান্নামে। বুঝলেন? এরপরও আমার একলার লগে ব্যাগ গলিতে পারে না।
কি বিশ্বাস হয় না? বুখারী শরীফ খুললা দেখেন, হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব, এই আদম, তোমার কয়জন সন্তান জাহান্নামে যাইব আর কয়জন সন্তান জান্নাতে যাইব বাছট করো। তো আদম কইব, আল্লাহ আমি কেমনে বাছট করুম? তখন আল্লাহ বলবে 1000-এর মধ্যে 999 জন তুমি জাহান্নামে জন্য বাছট করো আর একজন জান্নাতের জন্য বাছট করো। আচ্ছা, ভোট বেশি যে পায় সে জয়ী হয় না যে কম পায় সে জয়ী হয়? যে বেশি পায়। কথা কোন নাকি ঠক হইব আপনাকে? আমার লগে যদি হক কথা না কন, আমি চিন্না রাখুম, সেদিন ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে পাঠাবো। তাহলে হাদিস অনুযায়ী 1999 জন জাহান্নামী, এটি কে নিব? আমি নিব। আর একজন জান্নাতে যাইব, কে নিব? এই যে নবী, রসুল, পয়গাম্বর, এই যে পিরলি গাউস কুতুব যারা, এরা চেষ্টা ফিকির করিয়া, বুঝলেন নি, আর একটু চেষ্টা ফিকির করিয়া একজন এই ডুমান ইজ্জত বাঁচাইব। তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থেকে, আপনারা একটা দায়িত্ব পাইছেন। তবে আমি সাকসেস, আপনারা সাকসেস না। আমি একটা গান কইরা লই। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের। আরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মজলুম শয়তান। কেউ আমারে ইবলিস বলে। আচ্ছা, আপনারা পাঞ্জেগানা নামাজ পড়েন, এটা কার হুকুম? আল্লাহর। কথা কন না কে? আল্লাহর। দেখেন, আমারে ঠকানের লাগে আপনারা মিছা কথা কইেন না। আপনাকে আল্লাহর দোয়াই দিলাম, আজকা এই 5 ওয়াক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না একটু আতু ডান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ছে 1 2 3 4 5 6 হবুসি, সব মিলাইয়া গোটা 10 জন। এ পুতুল দেওয়ান, এই 10 জন হইল তোমার, আর বাকি যা আছে ব্যাক হইল আমার উম্মত। আপনার কখনো ভয় নাই, আমি আছি আপনাকে লেগে, বুঝলেন নি? কারণ জাহান্নাম হইল এমন একটা জিনিস, একবার মারা যাওয়ার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট। জাহান্নামে যাবি, জাহান্নামে যাবি না জান্নাতে যাবি, তুই যেহেনে যাস এটা তোরে স্বাধীনতা দিলাম। বেড়ায় কয় তো 2 জায়গায় যখন যাওয়ার একটা স্বাধীনতা দিছে, আমি দোনোটাই দেখি। আল্লাহ রে কয়, আল্লাহ আমি তাইলে দোনোটা জায়গা দেখি, এরপরে সিদ্ধান্ত নেই আমি বেহেশতে যাবো না দুজকে যাবো। আল্লাহ কয় ভালো কথা, এই ওরে বেহেশত দুজক দেখাইয়াম। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে বাবা রে বাবা, মাইকেল জ্যাকসনের ড্যান্স চলতেছে, নূরজাহানের গান চলতেছে, বুঝলেন, সুচিত্রা সেনের ছবি ছাড়ছে। বেড়ায় কয় তাইলে আমি একটু জান্নাতটা দেখে আহি।
লয়ে গেছে জান্নাতে, গিয়া দেখে বাবা রে বাবা, এদিক থেকে হেদিকে চাইলে কোনো দিক পাশের আর সীমানা নাই, অসীম জায়গা। ও একলাই আটতাছে, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, মনে মনে কইলেই মুখের মধ্যে আইয়া পড়ে। কিন্তু একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখে কতগুলি তেনা। আরে তেনা কেন চাইয়া দেখে অনেক মানুষ জান্নাতে গেছে না, হেগিলি জান্নাতে গিয়া ঢিলা কুলুপ লইয়া ওই জায়গাটার মধ্যে তেনা দিয়া তলাই থুইছে। আল্লাহ রে আইয়া কয়, আল্লাহ আমি জান্নাতে যাবো না, আমি জাহান্নামে যাবো। আল্লাহ কয়, ফেরেশতারা ওরে ধাক্কা দা জাহান্নামে দিয়ায়। একটা ধাক্কা দিয়া খালি পাঠাই দিছে জাহান্নামে, আর ফেরেশতারা পার আরম্ভ করছে। কয় মারেন কে? এই মাত্র না দেখলাম মাইকেল জ্যাকসনের নাচ, নূরজাহানের গান, সুচিত্রা সেনের ছবি। কয় বেডা ওইটা ছিল জাহান্নামের অ্যাডভার্টাইজ, ওইটা ছিল জাহান্নামের অ্যাডভার্টাইজ। ওই অ্যাডভার্টাইজ দিয়া তোরে এই জায়গার মধ্যে আনছি, নাইলে তুই জাহান্নামে আতি। এই অ্যাডভার্টাইজ কে নির্মাণ করে? এই নির্মাতা হইলাম আমি। আপনাকে ভয় নাই, বুঝলেন নি? আপনাদের নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, বুঝলেন? আপনার মতো আপনারা যা ইচ্ছা তা করবেন, যেইভাবে খুশি ওইভাবে চলবেন, আর জাহান্নামে নেওয়ার দায়িত্ব আমার। বুঝলেন? গানটা খালি শোনেন। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। কেউ আমারে ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান, কেউ আমারে ইবলিস বলে। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, ওই আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দে বলে, কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। হায়রে কার বাগলে পড়বে জান্নাতের তক্তা, হায়রে কার বাগলে পড়বে জান্নাতের তক্তা। কান্দন দেখিয়া জাগলো মমতা, ওরে কান্দন দেখিয়া জাগলো মমতা। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ওরে কেউ আমার এই ইবলিস বলে, কেউ বলে শয়তান, কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের ডাক। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। হায়রে হঠাৎ একদিন আমার মনে জাগলো ওরে হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। ব্যস্ত ছিল হাওয়া আদম, কৌশলে খাওয়াইলাম গন্ধম। আদম আর আমার শক্তি হয় পরক। হায়রে আদম আর আমার শক্তি হয় পরক, হায়রে আদম আর আমার শক্তি হয় পরক। আমি আদম দিয়া করব ভর্তি সাত নর, আমি আদম দিয়া করব ভর্তি সাত নর। করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। আরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। ওরে করিতে আদমের ক্ষতি লাভ করেছি নবুয়তি। ওরে দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। দোষ দিলে কেউ আমার প্রতি রাখবো না রে তার খানদান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান।
কোরআনের সূরা নাস। আর সাক্ষী আছে আল কোরআনের সূরা নাস। ওরে সাক্ষী আছে আল কোরআনের সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। ওরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষ রূপে যত খান্নাস, মানুষ রূপে যত খান্নাস, মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ রূপে যত খান্নাস। ওরে জানলে পড়া পড়ে দেখাস শাহ আলম সরকারের গান। জানলে পড়া পড়ে দেখাস শাহ আলম সরকারের গান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মজলুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের দান। ও জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের দান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মজলুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। ইবলিস বলে, কেউ বলে মুকরম শয়তান, কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মুকরম শয়তান, কেউ আমার ইবলিস বলে। সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা পরের ধান লুইটা পাইটা নিজের ভুঁড়ি করে বড়। আবার সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। আছে না নাই? আপনাকে এলাকায় নাই, আমগো এলাকা দিয়ে আছে, সব এলাকায় আছে না? এই যে পরের সম্পদ লুচ্চা বাইচ্চা হ্যাঁ মসজিদে গিয়া ইমামের পিছে গিয়া বহে আর হাদিস শূন্য খালি মাথা নাড়ে, এগুলি হইল একেবারে বড় শয়তান। এগুলি আমার ছেলেবেলা এই বেয়াদবি মাফ করবেন, গান গাইতে গেছিলাম কুমিল্লা, এর চেয়ে ভাঙ্গাচুরার ঠিকানা দেওয়া যাব না, তাইলে আবার মানিজ্যতের সমস্যা আছে। তো এই গানটা যখন লইছি সোজাইল কোদালে কাইটটা তিনজন আইছে দৌড় ফাইরা, এই মিয়া গান বন্ধ করো, তোমারে কে কইছে এই গান গাইতে? আমি কই পালা দিছেন এই লেগেছেন এই গান পালাই পড়িয়া গেছে, আমি কি করুম? দিল গানটারে বন্ধ করিয়া। আরেকটাই কয় শালারে নামাই লই আয়, টাকা কয়টা রাইকা এরপর গাড়িতে উঠাই দেই। তো আরেকটা কয় না রে খুব সম্মানী মানুষ, এর রেডি করন যাব না। তো যাই হোক কোনোরকম রাইতরা কাটাই আইছি, বিশ্বাস করবেন 2 মাসের মধ্যে এই 3টা শেষ। এখন ওই এলাকার মধ্যে একটা এই কথা ভাইসা বেড়ায় যে এটা কি আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা, না শাহ আলম সরকারের কাছে বেয়াদবি করার জন্য এই 3 বেয়াদবের এই অবস্থা? যার কারণেই হোক আমি তাদেরকে অভিশাপ দেই নাই। হ্যাঁ, একেবারে কসম আল্লাহর, আমি তাদেরকে অভিশাপ করি নাই, কিন্তু কাকতালীয়ভাবে এই 3টা বেয়াদবি আজকে মাটির তলে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেখ। আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন, আমার অভিযোগ থাকলে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আমি আমার অভিযোগ থাকলে উঠাই নিলাম। কিন্তু দেখেন একটা গানে যে কোনোভাবেই হোক 3টা মানুষ নাই, এই জন্য এই গানটা গাইতে ভয় পাই, গাই না।
আবার কোন জায়গায় কে মরিয়া থাকবো। তো এই যে এই ধরনের মানুষ একেবারে হেনে না, কিন্তু সারা পৃথিবী জুইরা 37,000 মানুষ মাইরে হালাইল গাজার মধ্যে ইসরায়েল। সারা পৃথিবীর ইহুদি বেদিনরা একটা শব্দ করলো না যখন ইরান কয়টা বোমা ছাড়ছে, আর এরা বলতেছে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। তো এতদিন কষ্টাই কেন? কি এতদিন কষ্টাই কেন? হ্যাঁ, এতদিন কয় নাই। তো এখন আমাদের অবস্থা হইল এগুলো সব হইল আপনার কিয়ামতের আলামত। আর এটি করাইকে শয়তান, এগুলি কিন্তু সাক্ষাৎ শয়তান করায়। কোরআন এবং হাদিস দিয়া তার একেবারে প্রমাণ আমি দিতে পারবো। ইব্রাহিম নবীরে ওই যে ইয়ের মধ্যে উঠাইছে, সরকার মধ্যে আগুনে ফালাইব, সরকার তো ঘুরে না কেন? আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ, আল্লাহ কয় ফেরেশতারা ধইরা রাখ। ওই সরকার ঘুরাইয়া যেন ইব্রাহিম নবীরে ওই আগুনে ফালাইতে না পারে, এখন ধইরা তো রাখছে। কেউ তো বুঝে না, কেউ তো দেখে না যে এই সরকার কেন ঘুরে না, ঘুরে না, ফেরেশতারা ধরে রাখছে। ফেরেশতার শক্তির লগে কি মানুষে পারবো? অমানুষে পারবো? পারতো না। কিন্তু শয়তান গিয়া দেহে ফেরেশতারা যেমনে ধরছে, এই ফেরেশতা না খেদাইলে এই সরকার ঘুরান যাইব না। তখন বাদশারে গিয়া কইল সরকার কেমনে ঘুরাইবেন? হেওয়া ভাব ধরছে কি, মাথায় টুপি, বড় জুব্বা, মস্ত বড় হুজুর। গিয়া কয় বাদশা নামদার, সরকার ঘুরাইবেন কেমনে? কয় কেন কিছে? কয় ঘুরানোর একটা রাস্তাই আছে, কোন মহিলা যদি সরকার গায়ে প্রস্রাব করে তাইলে এই সরকার ঘুরবো। কারণ আর কেউ না জানুক, শয়তানে তো জানে প্রস্রাব করলে জায়গা অপবিত্র হয়ে যাব, আর ধরে রাখবো না। এখন কোনো মহিলা রাজি হয় না কেন? কয় এই জনসমুখে কে মুখবার যাইব? এখন মানুষ না পাইয়া গ্যাস হইল পতিতালয়ে। পতিতালয়ের পতিতাদেরকে বলে তোমরা প্রস্রাব করবা। কয় না মহারাজ, আমরা খারাপ হইতে পারি কিন্তু এত খারাপ না। কয় তোমাকে ইনাম দিব। কয় তারপরেও আমরা হনে প্রস্রাব করলে মানুষ আমাকে ঘৃণা দিব। কয় না, তোমাকে রাজকর্মচারী হিসাবে আমি স্বীকৃতি দিব। কয় কেমনে? কয় টাকা পয়সার স্বর্ণলঙ্কার তো দিব, আর কপালের মধ্যে একটা চিহ্ন দিয়ে দেব, যেই চিহ্নটা দেখলেই তারা মানুষ বুঝবে যে তুমি রাজকর্মচারী। কি মহিলারাই যে দেখবেন বড় করে ফোঁটা দেয় না, দেয়নি? এই ফোঁটা ডাইলো ওদিন থেকে আইলো। এটা কে করাইছে? কে করাইছে? শয়তান। আমি করাইছি। আমি কে? আমারে পছন্দ হয় না। বুঝলেন নি কি করলাম? মহিলা না দিলাম মুতাইয়া। বুঝলেন নি? এখন তো ফেরেশতারা একেবারে দৌড় ভরে যাইতেছে গা, আর মার গুন্না কিসে গুন্না পড়ে গেছে একেবারে আগুনের মাঝখানে। আচ্ছা ভাই, আল্লাহর লগে কি পারা যায়? আল্লাহর লগে পারা যায় না। আল্লাহ কয় এই আগুন, তোর ভিতরে ইব্রাহিম গেছে, তোর ওই জায়গাটা যেন ফুল বিছানা হইয়া থাকে। খবরদার আমার ইব্রাহিম রে কিন্তু পোড়াইস না। ইব্রাহিম রে পোড়াইল না, কিন্তু যতটুকু পাওয়ার দেহানের দরকার আমি ব্যাকি দেখাইয়া দিছি। যাই হোক, এখন এই পুতুল দেওয়ান, আমার একটা প্রশ্নের জবাব দিবা। মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়া বাইর হওয়ার সময় একটা কাজ আছে, যেই কাজটা যদি মানুষ জরুরি মনে করে তাইলে নামাজের অর্ধেক সোয়াব শয়তানে পায়। আর আগের একটা রাখ, আমাগো বাবু মেম্বার ভাই অনেক পরিশ্রম কইরা এই বৈশাখী মেলার আয়োজন করছে, তার বন্ধু বান্ধব এলাকার ভাই ব্রাদার সবাইকে নিয়া নাকি। তো
তারে কি দিতাম? 500-1000 টাকা দিলে খুশি হইব না? উল্টা তো হেই আমগো দিতেছে। হ্যাঁ, তো এই আমার গানের মাধ্যমে তারা একটু চেষ্টা করি, হ্যাঁ, সন্তুষ্ট করার। তো এরপরে কিন্তু আমি আরেকটা গান গাবো। অবশ্যই। হ্যাঁ, কারণ ওই যে একটা গান গাইয়া কিন্তু আমার কলজার মধ্যে দাগ লাগাই দিছে। কি রে, হ্যাঁ আমার হৃদয়ে লেখা দিও হ্যাঁ। কাফনে হ্যাঁ, নাম মাওলার নাম। দয়াল নবীর নাম। আমার কাফনে লেখা দিও দয়াল নবীর নাম। আরে দয়াল নবীর নাম কাফনে লেখলে কি যদি অন্তরে না থাকে? ঠিক। দয়াল নবীর নাম, দয়াল নবীর জুব্বা গায়ে দেওয়াইয়া তারপরে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইরে মাটি দিছে, আল্লাহ কইছে না ও জাহান্নামী। যদি নাম লেখা দিলেই মাপ পেয়ে যাইতো, সত্যি লিখে দিন। তাহলে আল্লাহ পাক 69 বার দোয়া করার পরও কইতেন না, হে দোস্ত আপনি যদি 70 বারও জানাজার নামাজ পড়েন ওরে আমি জাহান্নামেই নেবো, আপনার এই নামাজ আমি কবুল করতাম না। আসলে ভিতরে দয়াল নবীর নাম থাকতেইব, আর শুধু দয়াল নবীর নাম নিলে তো ফাক্কা। ঠিক। শুধু দয়াল নবীর নাম নিলে হইব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। আপনি যদি কোটি বারো আল্লাহর নাম নেন আল্লাহ কবুল করে না, কোটি বারো যদি মনবীর নাম নেন আল্লাহ কবুল করবে না। কেন? দুইজনের নাম মিলাইয়া নিতে হইব, তাহলে আল্লাহ পাক কবুল করবে। আগে মেম্বারের গানটা গাইয়া লই আমি। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমরা পানা চাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মঞ্চে আছি বা এই মঞ্চের বাহিরে যাব, যেখানেই আমরা যেভাবে থাকি না কেন, সব সময় এটাই চাই আমরা যেন শয়তান থেকে যেন দূরে থাকি। আজকের কর্তাপক্ষ অনেক সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন। দুজন শিল্পী আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি পুতুল দেওয়ান, আমাকে দিয়েছেন আদম পক্ষে অর্থাৎ আদম সৃষ্টি থেকে কথা বলার জন্য সেই পালার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আর আমার যিনি প্রতিপক্ষ শিল্পী, বাংলার এবং বাংলার বাহিরে যার সুনাম স্বীকৃতি ছড়িয়ে আছে, যিনি শুধু শিল্পীই নয়, তিনি একজন লেখক, যার লিখনীয় অনেক সুন্দর। আমরা সকলেই তার লিখনীয়টাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং আমি পুতুল দেওয়ানো তার অসংখ্য গান না হয়তো কিছু গান আমি করার চেষ্টা করি। তো সেই আমার বাবাজি শাহ আলম সরকার তাকে দিয়েছে শয়তানের পালা। তো বাবা, আমি পালা শুরুর আগে একটু বলে নিব, আমি আপনাকে বাবা বলে সম্মান করি, আপনি আমাকে মেয়ের মধ্যে স্নেহ করেন। তবে আজকে আমি পালার ভিতরে পালার প্রসঙ্গে যা কিছু বলবো, এটা কিন্তু আমার বাবা শাহ আলম সরকারকে আমি বলবো না। আমি আজকে যা কিছু বলবো আমি সব কিছু শয়তানকে বলবো। কি বলেন? তা আমার বাবাজি শাহ আলম সরকার সাহেব যেন ওই কথাগুলোতে যেন কোনো আঘাত না পায়। কারণ যেহেতু আজকে পালা দিছে শয়তান, এটারে আজকে পাইছি। কি কন? আচ্ছা, পালা শুরুতে একটু বলে নেই, আপনারা জীবনে শয়তান দেখছেন কারা কারা? একটু হাত তুলেন তো। তাহলে তোমরা দেখছো? দেখো তো। তাই আবার ওই কইতাছে বলে সামনে আছে। আজকে কিন্তু শয়তান কিন্তু সামনেই আছে সরাসরি। যার যত দেখতে মনে চায় দেখা নেন, আর যারা দেখতেছে না তাড়াতাড়ি হ্যাঁ করে লই আহেন। এই আজকে সুযোগ গেল, জীবনে কিন্তু আর শয়তান দেখবেন না। আজকে একটা দেখার সুযোগ কয়টা দিচ্ছে আমার গান কমিটি, এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করেন না। হ্যাঁ,
নষ্ট করেন না, যার যত দেখতে মনে চায় দেখালন, সামনে আসেন। পালা শুরু করলেন, অনেক কথাও কিন্তু বললেন। কোনো কথা আজকের রাত্রের জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, এই শয়তানের কথা কেউ কিন্তু বিশ্বাস করবেন না। এটার কাজই হইল মিছাটারে কি হাসা বানানো, হাসা বানাইয়া মানুষ এটা কি জানানো, মানুষ এটা শিখানো। খবরদার আজকের রাত্রে এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বাইর করবেন। কি কথা ঠিক কিনা? আচ্ছা, পালার শুরুতে অনেক কিছু জানার আছে, কারণ পালাই ঢুকে গেলে, গানে ঢুকে গেলে অনেক কিছু বলতে পারবো না, তখন কথা বেশি একটা ভালো লাগে না। গানের প্রতি মানুষের মন থাকে। আমার একটু আপনাদের সাথে আজকে আগে হবে আপনাদের সাথে পালা। আমার একটু জানার দরকার, আপনারা সবাই এখানে যারা আছেন সবাই মনোযোগ দিয়ে আমাদের দুজন শিল্পীরই কথা শুনতেছেন। আচ্ছা, শয়তানের পক্ষে কারা কারা এবার একটু হাত তুলেন তো। হ্যাঁ, শয়তানের পক্ষে কেউ আছেন? এই শয়তান দেখ খেলন, একটাও কিন্তু আপনার পক্ষে নাই। আপনি উস্কানি দিয়া যদি কোন এরিয়া আমার তাইলে কি রইব? হ্যাঁ, দেখালন, ভালো করে দেখালন। যদি না দেখেন চশমাটা কত পাওয়ারি আর একটা পাওয়ারি লইয়ালন, ভালো করে দেখেন। কেউ কিন্তু আপনার পক্ষে নাই, একটাও পাইবেন না। আচ্ছা, এবার আসি, শুনবেন ভালো করে। আমাদের আদি পিতা আদমের পক্ষে কারা কারা আছেন? যারা আছেন তারা হাত তুলেন। এই শয়তান, এটাও দেখালন। সবাই কিন্তু আদমের পক্ষে। আমরা আদমের সন্তান, আমরা আদমকে ভালোবাসি, কি বলেন? তাহলে আমরা কেউ কিন্তু আপনার পক্ষে নাই, এটা আগে আমি দেখাই দিলাম পালা শুরুতে। এইবার আসি, আমাকে কিছু কথা বলে গেলেন আসরের ভিতরে। মনে হয় আজকে তার পাশে মহিলা পইরা তার খুব জুত হইছে। দেখেন না, মহিলা মানুষে মুতবো কেমনে হেটাও কয়। শয়তান তো, শয়তানে যখন যেটা পারে হেটাই কইতে পারে। হ্যাঁ, এটা আগা মুতার কাছে যাইতেও পারে, কি কন? দেখেন না, এলাকা মুতার একটা গল্প কইছে, ভালো হইলে না ভালো গল্প কইতো। শয়তান দেখি তো এড়িলে আসলে। যাক, আবার মহিলার কথা কেন বললাম? যে আমি নাকি আজকে বাসায় থেকে সাজগোজ করে আসছি। হ্যাঁ, আমার চেহারার সাথে হাতের বলে কোনো মিল নাই। শয়তানের চোখে কি হইছে? হ্যাঁ, এটার চোখে কি ঠাডা পড়ছে নি? চেহারার লগে হাতের লগে ঠিকই মিল আছে, চেহারার সাথে হাতের সাথে ঠিকই মিল আছে। কই যে বাসায় যে কাজটা কইরা আইছে ওইটার উস্কানি আমি দিছিলাম। মহিলা দেখে কথাটা আজকে কইছে, হয়তো পুরুষ হইলে মনে হয় কইতো না, তারপরে যা কইছেন ভালোই করছেন, কারণ আপনার এটি ছাড়া তার কোনো কথা নাই। শয়তানি কথা যারা কোনো ভালো কথা আছে এটি দিয়ে আজকে আপনি শুরু করছেন। যাক, এরপরও আপনি কোন সমস্যা নাই। কিছু ইম্পর্টেন্ট কথা বলে গেলেন আমাদের মাঝে, আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলবো। প্রথমে একটি কথা বলেছেন যে বেগানা নারী কেহ যদি দেখে তিনি হলেন কি শয়তানের, কি বলছে না কথাটা? শয়তানের দলে বা শয়তানের অন্তর্ভুক্ত। আমি এক নম্বরে আপনাকে বলতে চাই, আপনি যে কথাটা আজকে এখানে যারা আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনি যে মিছা কথা কোন, আপনার কামি যে মিছা কথা, এটাই সত্য। আমি আমার কাছে এটা কি, আমি সত্যটা প্রকাশ করতে চাই মানুষের কাছে। বেগানা নারী দেখলে কখনো সেই শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারে না। হ্যাঁ, একটা কাজ আছে, বেগানা নারী দেখে ওই নারীকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যদি কামভাব যদি জাগৃত হয়, কি কামভাব যদি আপনার যদি জাগৃত হয়ে যায়, তখনই আপনি কি পাপ করেছেন। হয়তো তখন আপনি শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারেন। কিন্তু
এখানে আমার জানা সত্ত্বে আমার যে মায়েরা আসছে, আমার যে যুবক ভাই আসছে, যারা আমার বাবার বয়সে আসছে, সবাই আমাকে দেখছে। আমার মনে হয় ওই যে কথাটা আমি মুখ দিয়ে বের করেছি যে কাম ভাব, এটা কারো ভিতরেই জাগৃত হয় নাই। তাহলে আসেন, আচ্ছা বাবা, আমরা যে কাবা ঘরে যে আমরা হজ করতে যাই, আমাদের এখানে লক্ষ লক্ষ পুরুষের সাথে লক্ষ লক্ষ নারী থাকে না? হ্যাঁ কি ওইখানে সবাই কি ভাই বোন নাকি? সবার কি স্ত্রী নাকি? এক একজন তারা এক একভাবে আলাদা। ওইখানে কি অনেক বেগানা নারী আছে, তাহলে ওই নারীগুলো দেখলে কি তাদের কি তারাও কি শয়তানের অন্তর্ভুক্ত হয় নাকি? কি কথা ঠিক কি না? আপনি শয়তান, আপনি যা পারবেন তাই কয়ে যাবেন, এটাই হাসা হইব, বিষয়টা এমন না। চলবো নি ভাই? যা কিছু কইবেন একটু সাবধানে কইবেন। আচ্ছা, পাল্লা দিছেন আদমের সাথে শয়তানের। আচ্ছা, আদমের সাথে শয়তানের কোনোদিন পাল্লা চলেনি? হ্যাঁ, এটার কাজ দিয়ে হইল কি? আদমকে সেজদা করা, আদমকে মানা। আর ওই জায়গায় আপনারা দিয়া থইছেন হের লগে আমার পাল্লা। হ্যাঁ, এই শয়তান, যা কিছু করেন চিন্তা ভাবনা কইরেন, কারণ আজকে কার লগে গান গাইতেছেন বুঝে গান গাইন। এটাই আপনার একটু ইঙ্গিত দিয়ে দিলাম প্রথমে। বাকি কি করা লাগে আমি না পারলেও আজকে এরা সবাই আছে, আমি না পারলেও এরা সবাই আছে। একটা গান আগে করি, তারপর আপনি আমাকে যে দুইটা প্রশ্ন করেছেন আমার চেষ্টা থাকবে সেই প্রশ্নের জবাবগুলো সহিভাবে আমি যতটুকু জানি জবাব দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আমার পালাটা হচ্ছে আদমের পালা। এই পালাটা আমি কিন্তু হাসির পাত্রে নিব না। উনি আজকে আপনাদেরকে হাসাইবে, আপনাদেরকে যা খুশি তা হয়তো করাইতে পারে। তার কাজই হইল ওই হাসায়া মাসায়া মুতায়া আগায়া এ পাপ করানো। কিন্তু আমি পুতুল দেওয়ানের আজকে সেটা কাজ নয়। আমাকে পালা দিয়েছে আজকে আদমের পক্ষ থেকে। আমি চেষ্টা করব এখান থেকে কিছু গান, কিছু কথা বলার জন্য। তবে বেশি কথা না বলে তার কথার পয়েন্টের পয়েন্ট কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। চলে গেছে। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন। আদম বানাইতে নিরঞ্জন। ও মানারে
করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ও মানরে আল্লাহ কই অহংকার ছাড়ো পচা মাটি জোগাড় করো বাদ করো সব রতনার কাঞ্চন। হয় রে বছর রতনার কাঞ্চন হয় রে বছর রতনার কাঞ্চন। ও মনরে আল্লাহ কই অহংকার ছাড়ো ওরে পচা মাটির জোগাড় করো ওরে বাদ করো সব রতনার কাঞ্চন। মনরে বাকরা সব রতনার কাঞ্চন আমার মনরে বাকরা সব রতনার কাঞ্চন। ওরে থাকে যদি পচা মাটি আমার কাছে আছে পুটি আচ্ছা যদি পচা মাটি আমার কাছে আছে যদি থাকে যদি কাঁচা মাটি আমার কাছে আছে পুটি জীবন কই কইরাছে গমন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। ছোট একটি কথা যদিও আজকে আদম শয়তান পালা দিয়েছে যিনি শয়তানের পক্ষে পালা গান করবে বা করেছেন বাবাজি শাহ আলম সরকার উনি সে পক্ষগুলো নিয়ে কথা বলতেছে। উনি কিন্তু মূলত আদমেরই সন্তান কি বাবা হ্যাঁ এটা কি অস্বীকার করা যাবে? না কিন্তু না অস্বীকার করা যাবে না। উনি প্রকৃত আদমেরই সন্তান আমরা সবাই আদমের সন্তান। কিন্তু আজকের যে পালাটা যদিও দুইটা ভাগ কিন্তু এই পালা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। কারণ আমরা আল্লাহর বান্দা রসুলের উম্মত নিজেকে আমরা দাবি করি সেইভাবেই আমরা সর্ব জায়গায় উচ্চ সুরে আমরা বলি কিন্তু আমরা যা কিছু করি না কেন আমাদের প্রতিটা কদমে কদমে আমাদের পা রাখতে গেলে আমাদের একটু বুঝে শুনেই পা ফেলতে হবে। এমন কিছু করা যাবে না এমন কিছু বলা যাবে না সেদিন মালিকের কাছে এটা বলতে পারবো না আমরা যে আমি জানি নাই আমি বুঝি নাই আমি না বুঝেই এই কাজটা আমি করে ফেলছি মালিক তুমি আমাকে ক্ষমা করো। দেখেন কাল হাসরের মাঠে প্রতিটা কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যদি বলি এটা আমাকে এই করিয়েছে শয়তান আমাকে এটা করাইছে মালিক আমি তো তখন বুঝি নাই জানি নাই আমি না জেনে আমি না বুঝে এই কর্মগুলো করেছি মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ হচ্ছে রাহমানুর রহিম তিনি অতি দয়ালু। দুনিয়াতে এই দুনিয়াতে তার কাছে যদি আপনি যদি ক্ষমা চান তাহলে সে আপনাকে ক্ষমা করবে। বান্দা যদি পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে বান্দা যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আমার আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দিবে তওবা যদি আপনি করেন। কিন্তু কাল হাসরের মাঠে আমার আল্লাহর একটি নাম থাকবে সেই নামটা হচ্ছে ওহেদুল কাহার। তিনি পাষাণের চাইতেও পাষাণ হয়ে যাবে। ওই দিন আমি আপনি আল্লাহর বান্দা আমরা আদমের সন্তান হয়ে যদি মালিকের কাছে যদি মালিক বলি হে মালিক দুনিয়াতে ভুল করছি শয়তানের পাল্লায় পড়ে আমাকে ক্ষমা করে দেন সেদিন কি মালিক ক্ষমা করবে? করবে না। তাহলে কি করতে হবে? এই দুনিয়াতে আপনি যে কোনো কাজের জন্য আপনি যেখানেই আপনার পা ফেলবেন যেখানেই আপনি হাত রাখবেন যেখানে আপনি দৃষ্টি করবেন আপনাকে বুঝে শুনে আপনাকে সে কাজগুলো করতে হবে। আর ওই কাজগুলো যদি করতে পারি অবশ্যই শয়তান কখনো আপনার সঙ্গী হইতে পারবে না। একটা কথা
কথা বলছে আজকের শয়তান পাল্লা শুরু করার আগে হযরত আলী নাকি জাতা মারছে। এখন হযরত আলী আর নাই, সে নাকি নিঃস্বাধীন হইয়া গেছে। কইছে না এই কথাটা? ওই যে হযরত আলী ওই যে ওই দিন জাতা মারছিল, কই বদনার নাল দিয়া ঢুইকা মুখ দিয়ে যদি বাড়াইতে পারে বহিল তার। শয়তানে কয় কয়বার ঢুকতো এবার বাইরে তৈব, বলছে না একবার। হযরত আলী বলছে একবারই ঢুকো। হ্যাঁ, হযরত আলী যে ঘটনাটা আপনি বলছেন এটা আমরা সবাই বলি, আমরা সবাই জানি সত্য একটি ঘটনা। কিন্তু বলছেন যে জাতা মারছে এখন আর হযরত আলী নাই, এটা আপনি ভুল কইছেন। হযরত আলী যে এখন নাই এটা আপনি ভুল কইছেন। আপনার ভুলে ভুলেই জীবনটা যাইতাছে। কে কইছে আপনার হযরত আলী নাই? আমার হযরত আলী আছে। হযরত আলী কিভাবে আছে? হযরত আলী বর্তমানে এই বেলায়েতি যুগের আল্লাহর ওলি যারা, এই ওলিদের মাধ্যমে আমার হযরত আলী আছে। এটাকে আমরা বিশ্বাস করি। আমরা যারা তরিকতের মানুষ, যারা পাকে পাঞ্জাতনকে যারা ভালোবাসি, এই পাকে পাঞ্জাতনের অন্তর্ভুক্ত হচ্ছে আমার হযরত আলী। তারা হচ্ছে 5 জন। হযরত আলী করিমুল্লাহ আজহু, আমার মা ফাতেমা, ইমাম হাসান হোসাইন এবং আমার দয়াল নবী। এরা হলো 5 জন। এই 5 জন তারা আছে, তারা ছিল, তারা ভবিষ্যতেও থাকবে। এরা যদি না থাকে তো দুনিয়ায় তো থাকবো না। কি? এরা যদি না থাকে দুনিয়ায় থাকবে না। তাই এটা কেউ বলতে পারে না যে আমার হযরত আলী নাই। আমার হযরত আলী আছে, এই আহলে বায়াতের মাধ্যমে আছে। বেলায়েতের আল্লাহর ওলি যারা, এই ওলির মাধ্যমে আমার হযরত আলী আছে। এই একবার জাতা মারছিল, কে কইছে? শয়তান। আপনি শয়তান, এখনো খাস আল্লাহর ওলিদের সামনে আপনি যাইতে পারেন না। আপনার এই সাহস নাই, আপনার এই সাহস নাই। আমার কদম চান্দের বাবার সামনে যাই আপনি হের লগে শয়তানি করবেন। সাফার দাঁত আপনার একটাও থাকবো না। দেই আগামী আসরে কয়েন তো, আগামী আসরে কয়েন যে আপনি শয়তান, আমার হক, আমার গাউসুল আজম, আমার মাইজ ভান্ডারের সামনে গিয়ে আপনি শয়তানি করবেন। এমন ক্ষমতা আপনার আছে কিনা? যদি থাকে, যদি আপনি শয়তানের ওই ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি আগামী আসরে কইেন। কি কন? আপনি হক আমার সুরেশ্বরের সামনে গিয়ে যদি আপনি শয়তানের যদি ক্ষমতা যদি দেখাইতে পারেন, আজকে সারা রাত্রে গানে বাইনা আপনারা দিয়া দিব। এর সাথে বড় কথা হইতে পারে? আমার কদম চাঁদের সামনে যাইয়া আপনি শয়তানি দেখাবেন। আপনার একবারে জাতা মারছে, এখন হযরত আলী আর নাই। জাতা মারার মতো কেউ নাই। কে কইছে হযরত আলী নাই? হযরত আলী বর্তমান যুগের আল্লাহর ওলি যারা, বিলায়াতের অংশীদার যারা, তাদের ভিতরেই আছে। আপনার মতো শয়তান তাদের সামনে গিয়ে শয়তানি কাজ করতে পারে না। এইখানে একটা কথার পয়েন্ট রেখে গেলাম আপনার কাছে। শয়তান আপনি কথা নিবেন বুইজা। তাই যেখানে কথা ছিল আমি কথাই গেলাম আবার চলিয়া। তাহলে কি আমরা বুঝে শুনে আমরা আমাদের কর্ম করব। তাই বুঝে শুনে করার জন্য ওই যে শয়তান যেখানে যাইতে পারে না, ওইখানে আপনাকে যাইতে হবে। একজন বেলায়েতি যুগে আল্লাহর ওলির সাথে যদি আপনি সঙ্গ করেন, আপনাকে কখনো শয়তান স্পষ্ট করতে পারবে না। তাই আমার দিনের নবী তিনি বিদায় নিয়েছেন। জাহিরি যেই ভাব, যে রূপ, সেটা এখন দেখা যায় না। তিনি বাতিনিভাবে আছে, তিনি গোপনে আছে। তিনি এই বেলায়েতের মাধ্যমে আছে। হযরত আলী বেলায়েতের মাধ্যমে আছে, আমার মা ফাতেমা আছে, হযরত আলী আছে, ইমাম হাসান হোসেন তারা আছে। তাই তাদের সাথে প্রেম করেন। তাদের সাথে প্রেম করলে এইরকম একটা শয়তানকে, লক্ষ শয়তান আপনাকে কিছু করতে পারবে না। আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল পাখিরা ওজন। আদম বানাইতে নিরঞ্জন, আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল পাখিরা ওজন। আদম বানাইতে
দিছে পাল্লা, হিন্দুরা বলো হরি আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে শয়তানের কথার জবাব করতে চাই। প্রথমবারে কথা বলে আমি কথা ভুলি নাই, শয়তান তো কথাই আমায় ভুলাইতে পারে নাই। ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। প্রথমবারে দুইটি প্রশ্ন আমায় করেছিল, রাজসভাতে তার কথার জবাব দিতে হইল। প্রথম কথা কি? কোন কাজটি না করলে ওই সন্তানটি কার হয়ে যায়? ওইটা হয়ে যায় শয়তানের সন্তান। স্বামীর সন্তান সেটা স্বামী বলতে পারে না। এই কর্মটা, এই কাজটা জাগতিক জগতে, আপনি একজন পুরুষ, আপনি যখন বিবাহ করবেন, বিয়ে করাটা আপনার জন্য কি বাবা? ফরজ। এটা আপনাকে করতে হবে। একজন নারী আপনার ঘরে আসবে, ওই নারীর সাথে যখন আপনি গভীর মিলনে যখন আপনি যাবেন, ওই কাজটি যখন আপনি করবেন, ওই কাজটি করার আগে একটা কর্ম আপনাকে করে নিতে হয়। এটা আমার শরীয়তে আছে, এটা আমার ইসলাম বলে। আপনি এখন ওই কাজটা যদি, আপনি ওই কর্মটা যদি না করেন, তাহলে আপনি স্বামী, আপনি বলতে পারবেন না যে এটা আমার সন্তান। এই সন্তানটা হয়ে যাবে কার সন্তান? এটা হয়ে যাবে শয়তানের সন্তান। আপনি যত সহজ করে কইছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। মনে করেন যে এটি আপনার সন্তান হয়ে যায় না। হ্যাঁ, এটা আমাদের জানার প্রয়োজন আছে। উনি যে প্রশ্নটা করেছে একেবারে বোঝার মতো একটি প্রশ্ন। এটা আমাদের করতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা অনেক সময় শয়তানের প্রলোচনায় পড়ে আমরা এটা ভুলে যাই। কোন সময়? ওই যে যখন আমরা সহবাস করি, সহবাসের দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। কি কথা ঠিক কিনা? আপনি শয়তানের প্রলোচনায় পড়ে যদি আপনি যদি ভুলে যান, তাহলে তখনই শয়তান এটা দাবি করবে এটা আমার সন্তান। কিন্তু এর আগে যদি আপনি ওই সহবাসের আগে যদি সহবাসের দোয়াটা যদি আপনি পাঠ করেন, ওই কাজটা যদি আপনি মনে করে যদি করে নেন, শয়তানের বাপেও কইতে পারবো না যে কি এটা আমার সন্তান। এটা বলার তার কোনো ক্ষমতাই নাই। তাহলে আমাদের কি করতে হবে? আপনি যখন বিবাহ করবেন, বিবাহটা আপনার জন্য ফরজ। আপনি ঘরে যখন স্ত্রী আনবেন, আপনার স্ত্রী বৈধ, আপনি তার সাথে সহবাস করতে পারেন, এটার জন্য কোনো নিষেধ নাই। এটা আপনাকে দলিল মতে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কিন্তু সেই সহবাসটা করার আগে একটি কাজ আপনাকে করে নিতে হবে, যেটা আমরা করতে গিয়ে আমরা অনেকেই আমরা এটার থেকে অনেক দূরে আছি। না, দূরে কেন থাকি? ওই যে শয়তানে আমাদেরকে ঘোরায়, যার কারণে আমরা এই কাজটা করি না, এই কর্মটা আমরা করছি না, আমরা কর্ম থেকে দূরে আছি। তাই আমি বলবো ওই কর্মটা আপনারা করে নেবেন। কর্মটা সবাই আমরা জানি, যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা শরীয়তের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে সহবাসের দোয়া। এই সহবাসের দোয়া পাঠ করে আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন, মিলিত করবেন, তখন আর শয়তান এই কথাটা বলতে পারবে না। এই ছিল আপনার কথা। এইখানেতে একটা জবাব আমার হইয়া গেল, সামনে বাইয়া আর একটাই আমার দিতে হইল রে, আমার দিতে হইল রে, আমার দিতে হইল রে, আমার দিতে হইল। নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাই। কি করার জন্য? নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ পড়তে গিয়ে মসজিদে ঢোকার সময় এবং মসজিদে বাইর হওয়ার সময় একটা কর্ম যদি আপনি না করেন, তাহলে ওই নামাজ যে আপনি পড়েছেন তার অর্ধেক সওয়াব কে পেয়ে যাবে? শয়তান পেয়ে যাবে। আর যদি কাজটা যদি আপনি করেন, কর্মটা যদি আপনি করেন, তাহলে শয়তান কখনো সওয়াব পাবে না। তাহলে সেই কর্মটা কি?
সেই কর্মটা এটাও আমার শরীয়তে আছে, শরীয়তে এটা বলেই দেয়, কিন্তু ওই যে শয়তানে যে ঘুরায় আমরা এটা করি না। এই জায়গাও শয়তান কি, নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহু আকবার যখন মসজিদে দেওয়া হয়, আপনি আজান যখন শুনেন, আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন। নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আপনি চলে যান কোথায়? মসজিদে। মসজিদে যাওয়ার আগে আপনি অজু করে নেন, আপনি পবিত্র হয়ে নেন। যখন আপনি অজু করবেন, পবিত্র হবেন, যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সময় মসজিদে ঢোকার যে একটা দোয়া আছে, এটা আপনাকে পাঠ করতে হবে। শুধু তাই না, মসজিদে যে আপনি প্রবেশ করতেছেন, আপনার ধ্যান খেয়ালটা ঠিক থাকতে হবে, আমি কি বাম পা দিয়ে ঢুকতেছি নাকি আমি ডান পা দিয়ে ঢুকতেছি। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, দোয়া পাঠ করে কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে। এবার আপনি নামাজ আদায় করলেন, নামাজ পড়ে এবার যখন আবার বের হবেন, তখন আপনি যে বের হচ্ছেন, ওই বের হওয়ার যে দোয়া, এটা আপনাকে পাঠ করতে হবে। পাঠ করে এবার আপনি কোন পা দিয়ে বের হবেন? বাম পা দিয়ে আপনাকে বের হতে হবে। আর যদি আপনি তখন যদি ডান পা দিয়ে যদি বের হয়ে যান, আর প্রবেশ করার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়াও পড়লেন না, যাইতেও পড়লেন না, আইতেও পড়লেন না, এই অর্ধেক সোয়াব পাইয়া লাইব শয়তানে। তাহলে আমরা যদি সে কর্মটা যদি করি, কোন কর্ম? নামাজ পড়ার আগে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের প্রবেশের দোয়া পড়তে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। নামাজ শেষে আবার বাম পা দিয়ে বের হব। আর কি, বের হওয়ার সময় যে দোয়া আছে সেই দোয়া পাঠ করে আমরা যদি এই নিয়মগুলো যদি পালন করি, শয়তান কখনো আপনার কাছ থেকে সওয়াব নিতে পারবে না। এই ছিল তার কথা। আমি চেষ্টা করেছি দলিল অনুযায়ী আমি যতটুকু জানি ততটুকুই জবাব দেওয়ার জন্য। বাকি কথায় আস্তে আস্তে আসি। এইবার আমি তাহার কাছে ওরে কথা জানতে চাই, ওরে বলবে কথা, বলবে কথা। আজকে শয়তানের হইল ভাই। শালম সরকার হইল আমার বাবা, তাকে বাবার মতো শ্রদ্ধা করি, তাকে ভাই বলতে পারি না। আজকে যেটাই আমার পাশে বয়া রইছে, কি হয় এটা? শালম সরকার, উনি হচ্ছে আমার বাবা, যাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু শয়তানের পক্ষে যেটা আজকে গান গাইতেছে, এটা হইলো আমার শত্রু। এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহ বলছে। কি, শয়তান আপনার কখনো বন্ধু হইতে পারে না, শয়তান হইলো আপনার শত্রু। তো এই শয়তানের সাথে যেটা চলে, ওইটা হইলো শয়তানের ভাই। তাই আজকে অনেক দিন পরে লাগল পাইছি এই নারাজ সভাতে, কথা জানবো, কথা জানবো আমি দলিল অনুসারে। যেহেতু আপনি আমাকে মসজিদ নিয়ে, নামাজ নিয়ে প্রশ্ন করেছেন, এখান থেকেও আপনার কাছে জানার আছে। কি বলেন? আজকে জানার আছে, কিছু হাকিকত থেকে জানবো। কিছু কথা আছে, এটা খোলামেলা মাঠে অনেক সময় বলা যায় না। তো পালা যেহেতু আজকে পাইয়া লাইছি, আজকে সারাসারিও হবে না। প্রায় মনে হয় 7 বছর পরে এই আদম শয়তান পালা পাইছি। করছিলাম একবার নারায়ণগঞ্জ, আর আজকে এই জায়গায় পাইছি। কমিটিরে ধন্যবাদ, মাঝে মধ্যে এরকম পালা দিবেন, নাইলে তো শয়তান দেখতে পারবো না মানুষ। এরকম পালা মাঝে মধ্যে দিবেন। আমার আপনার কাছে একটু জানার বিষয়, বাজার আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু মনে পড়ে না? এটা খুব বেশি, আমার অনেক বেশি মনে পড়ে। আমি জানি না আমি কার কথা বলবো, আমি বলে দোষী হইতে চাই না, কিন্তু আমার অনেক মনে পড়ে। কিন্তু চেষ্টা করি, আমি অনেক সময় শুধু গানই করি না, আমি যখন হুজুরেরা যখন ওয়াজ করে, আমি তাদের ওয়াজগুলো শোনার চেষ্টা করি, আমি দলিল পড়ার জন্য চেষ্টা করি। যে আপনার নামাজ পড়তে গেলে
যদি আপনার দুনিয়ার কথা যদি মনে পড়ে যায়, আপনার এই কথা ওই কথা, বাড়িতে কি হয়েছে, পিছনে কি করছেন, সামনে কি করবেন, এই কথাগুলো যদি বেশি বেশি যদি মনে পড়ে যায়, এটাও কিন্তু শয়তানের একটা কি ছলা। সে আপনাকে এটা করায়। কিন্তু আপনি তখন কি করবেন? আপনি তখন যায় নামাজে দাঁড়িয়ে আপনি জোরে জোরে কেরাত পাঠ করবেন, যারা পুরুষ আছেন। আর আমরা যারা মহিলা আছি, আমাদের দৃষ্টি থাকবে কাবা ঘরের প্রতি, মদিনার প্রতি। ওইদিকে যদি আপনার দৃষ্টি থাকে, সূরার প্রতি যদি মন থাকে, আপনার কোরআনের প্রতি যদি মন থাকে, আমি বিশ্বাস করি ওই মানুষটা অন্য কিছু নামাজের ভিতরে ভাবতে পারে না। আমি এটা চেষ্টা করি, তারপরে এটা হয়ে যায়, কারণ আমরা মানুষ, এটা আমাদের হয়ে যায়। এখন এখান থেকে আপনার কাছে আমার কথা, আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন নামাজ আদায় করি, তখন আমাদের কি দিন দুনিয়ার কথা মনে পড়ে যায়, পিছনে কি করছে, সামনে কি করব, আমাদের এগুলা মনে পড়ে যায়। ওই মসজিদের বারান্দায় দামি এক জোড়া জুতা আছে, ঈদের সময় কিনছিলাম এফএস থেকে 2000 টাকা দাম। আল্লাহ এটি নিয়ে আবার চুরি লইয়া যায়, এই যে